তাহলে তিনটে যুগে যে বাবা ভোলানাথ হলো, কলিযুগে হলো না কেন? কলিযুগে আসলে কি অসুবিধা হতো? হতো না তো, তাহলে হচ্ছে না কেন? কলিযুগে বাবা শিব হয়নি, তার একটা কারণ আছে বাবা। কারণটা কি? ওই কারণটা জানতে গেলে আমাদের একটুখানি যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে বাবা আমরা প্রশ্নের উত্তরটা সবাই পাবো। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞ, একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে বাবা অনেকের সহযোগিতা দরকার, একা একা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদারা যদি শুধু কয়েকজন মিলে অনুষ্ঠান করতে পারবে কি? পারবে না। মাধুকরী করতে হবে, গ্রামের লোকজনের দ্বারে দ্বারে যেতে হবে, সবাইকে বলতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে একটা যজ্ঞ অনুষ্ঠান হয়। একা একার দ্বারা অসম্ভব। তা যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, ও কৃষ্ণ, তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? তা ভগবান হেসে বলছে, হ্যাঁ আমিও তো করব। বলে কেন, তুমি কি কি কাজ করবে? বলে শোনো, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথম আমার কাজ হবে প্রত্যেকে আমি নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করাবো। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব। কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর সবার পা ধোবাবি। ভগবান হেসে বলল, দাদা আমার তো কোনো কালেই জাতির বিচার ছিল না। যদি থাকতো তাহলে সবরী মা চণ্ডালিনী তাকে কৃপা করতে পারতাম, গোহক চণ্ডালকে কৃপা করতে পারতাম, নবদ্বীপে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান কৃপা করতে পারতাম। তাহলে ভগবানের কাছে জাতি বিচার নয়, ওটা মানুষের কাছে হয়। ভগবানের কাছে তো একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, আমরা কৃষ্ণ দাস ছাড়া আর কিছু আমাদের পরিচয় নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ভুলে যাচ্ছি আমরা যে আমরা কৃষ্ণ চরণের দাস, কথা দিয়ে এসেছি, আর যার জন্য এই জগৎটার এই দশা। ভুলে যাচ্ছি বলে যে আমরা কৃষ্ণ দাস।